আমরা আসলে সাময়িকভাবে ইউটার্নটা অফ করছি এবং আমাদের সামনে সদর দক্ষিণে আরেকটা ইউটার্ন আছে। আমাদের একটু কষ্ট করে একটু 2-3 কিলো দূরে গিয়ে ইউটার্নটা নিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে আপাতত সলিউশন। আর আপনারা জানেন আমাদের এই চিটাগাং বন্দরে যে আমরা ইলুপ প্রকল্পের আওতায় ইলুপ নির্মাণ কাজ চলতেছে। এইটার কাজ শেষ হলে আসলে আমাদের এই ক্লাসগুলো কিন্তু আর থাকবে না, কারণ তখন আমাদের গেটটা সেপারেট হয়ে যাবে। আপনারা দেখবেন ঢাকা থেকে অথবা কুমিল্লা থেকে চাঁদপুরগামী নোয়াখালীগামী যে প্রাইভেট কার বলেন, বাস বলেন, অন্যান্য পরিবহন বলেন, সেগুলো কিন্তু আসলে এই ইউলুপটা হওয়ার পরে তারা এই ইউলুপটা দিয়ে ফ্লাই করে উপর দিয়ে চলে ওই দিক দিয়ে নেমে যাবে। আর আপনার যেগুলো আপনার চট্টগ্রাম থেকে অথবা ফেনী থেকে আসতেছে লরি, বাস, ট্রাকগুলো, সেগুলো কিন্তু থ্রো আমাদের N1 হয়ে নিচ দিয়ে বরাবর চলে যাবে। আমাদের কাজের ভৌত অগ্রগতি হচ্ছে 25%। আর শুধু ইউলুপটার অগ্রগতি হয়ে গেছে আমাদের 40%। আমাদের ইলুপ প্রকল্পে আসলে 4টি কাজ, একটি ইলুপ নির্মাণ এবং 3টি আন্ডারপাস নির্মাণ। তো শুধু ইলুপটা আপনাদের প্রায় 40% কাজ হয়ে গেছে এবং এটি হয়ে গেলে আমাদের আসলে মেনলি কদুরবাজার মোড়ের যে দুর্ঘটনা এবং ক্ল্যাশগুলো আছে, যানজটগুলো আছে, সেগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের ভূমি অধিগ্রহণের কিছু জটিলতা রয়েছে। আমরা চিটাংমুখী লেনে এখনও ভূমি অধিগ্রহণ সম্পন্ন করতে পারিনি। সেটা নিয়ে আমাদের লোকালি কিছু ইস্যু রয়েছে। জনগণ যাদের ভূমি পড়েছে তারা কিছুটা দ্বিধা দ্বন্দ্বে ভুগছে যে আসলে তারা জমিগুলো দিতে যাচ্ছে না। তো এই জিনিসগুলোর সমস্যার সমাধান হলে এবং আমরা যদি চিটাংমুখী লাইনের ইলুপের নির্মাণ কাজটা সমাপ্ত করতে পারি, তাহলে আমাদের পুরো কাজটা শেষ হবে। মুদ্রা কথা হচ্ছে আমরা চিটাং প্রান্তের ইলুপের কাজ নির্মাণ শেষ না করলে আমরা আসলে পুরো ইলুপের সুফলটা পাবো না। আমার পদবি হচ্ছে উপবিভাগীয় প্রকৌশলী, সড়ক ও জনপদ অধিদপ্তর, মোহাম্মদ আদনান ইবনে হাসান।